নমস্কার, শুরু করছি সুভাষিত জ্যোতি অনুষ্ঠান। সুভাষ শাস্ত্রীর যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখে শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানেই 17-18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা আপনার চোখের ক্ষেত্রে প্রযোজ্য। তাই তো তার মাত্র কয়েক সেকেন্ডসে আপনার চোখে চোখ বুলিয়ে বলতে পারেন কোন কারণে আপনি ফোন করেছেন আর কী বা আপনার হবে। অহেতুক গল্প বলা নয়, অহেতুক ভয় দেখানো বা অহেতুক স্বপ্ন দেখানোও নয়। পার্টিকুলার কথা, পার্টিকুলার ক্ষেত্রে বিশ্লেষণ এবং আপনার জীবনের আলটিমেট কথাটি বলে দেওয়া। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। এটাই অনেকের পছন্দ নয়। দেখুন, পার্টিকুলার আপনি ভয় দেখান না, আপনি স্বপ্ন দেখান, কোনোটাই করেন না, গল্পও করি না। ওই তো বললাম, ভয়ও দেখান না, স্বপ্নও দেখান না, গল্প তো করেনই না। পার্টিকুলার প্রেডিকশন, পার্টিকুলার কথায় যারা একটু মেন্টাল ওরিয়েন্টেড লোক হয় তাদের পেট ভরে না, পেটও ভরে না, মনও ভরে না, কিছুই ভরে না। দেখো, চিন্তা করে দেখো, পার্টিকুলার কথা কিন্তু বড় হয় না। না, তুমি কাউকে ভালোবাসো এটা বোঝানোর জন্য প্রচুর শব্দ খরচ করার কোনো প্রয়োজনই নেই, নিষ্প্রয়োজন। কিংবা কাউকে তুমি হেট করো এটা বোঝানোর জন্য তোমার অনেক শব্দ করার কোনো প্রয়োজন নেই। যেটা হবে না এটা বলার জন্য কি হিনিয়ে বিনিয়ে চিনিয়ে অনেক সময় নেওয়ার দরকার আছে? দরকার নেই। লোকে ভাবে, লোকে ভাবে কিছু লোক এবার টাকা দিয়ে গেছি, আমার সাথে অনেক কথা বলবে। আচ্ছা, অনেক আপনার সাথে কথা বললাম আর কাজের কথা তার মধ্যে রইল না, অনেক গল্প কথা রইল, আপনার কি তাতে কাজ হবে? হবে না। আবার পার্টিকুলার কথা বললো যখন আপনার অ্যাসপারিওর ছক, ওই যখন ছেলেটাকে বলছিলাম যে ভাই তোমার প্রাইভেট নিয়ে কথা বলছি, আমি বলছিই না। আগরতলার ছেলেটা ফোন করলো, হচ্ছেই না, তুমি আমার কাছে এসোই না, তুমি দেখো। তো এই কথাকে কতক্ষণ টানবো আমি? আপনার ধরুন কপালে বিয়ে নেই, এটাকে ডান দিক বাঁ দিক ওপর নিচু করে কতক্ষণ টানবো এই কথাকে? 3 সপ্তাহে হয়তো আপনি দুজনকে বলেন আসতে, 3 সপ্তাহ ধরে প্রোগ্রামে আপনি হয়তো দুজনকে বলেন আসতে। এটাও একটা আমাদের রেশিও, কিন্তু হ্যাঁ, সবার জন্য সুভাষ শাস্ত্রী নন। একজন বলেছে যে 2 মিনিট কথা বলেছি, 2 মিনিট। প্রথম হচ্ছে 2 মিনিট কথা বলিনি, তার মনে হচ্ছে খুব অল্প সময়। এটা হতেই পারে তার মনে, দেখো কার কি ডিম্যান্ড আমি তো বলতে পারবো না, কিন্তু কাজের কথা বলিনি হতে পারে না, প্রেসক্রিপশনে লিখে দিইনি হতে পারে না, কিংবা টিভিতে লাইন পেয়ে কথা বলি এটাও হতে পারে না। একটা টেলিফোন আছে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি সোমা রায় বলছি। সোমা রায়, কোথা থেকে বলছো? আমি এখন খড়গপুর থেকে বলছি। জন্ম তারিখ বলো। কার সম্পর্কে? 18-10-1973। ধরো 18-10-73। টাইম বলো। 8টা 11 PM। 8টা 11 PM। কোথায়? সকালবেলা? এই রাত্রিবেলা? PM। আচ্ছা, ঠিক আছে, 8টা 11 PM। কোথায় জন্মটা বলো? মেদিনীপুর। এখন কোথা থেকে কথা বলছো? মেদিনীপুর মানে খড়গপুর? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে কথা বলছো। এটা কার ছক? এটা আমারই ছক। তোমার ছক। দেখো ভাই, একটা কথা খুবই পরিষ্কার এই ছকে, যে ভাই শনি কেতু মিথুন রাশি, তোমার রাশি আমার রাশি একই, মিথুন রাশি। হ্যাঁ, শনি কেতু এবং চন্দ্র রাশিতে শনি কেতু বসে রয়েছে। আর 2 হচ্ছে যে তোমার লগ্নের সেটা দ্বিতীয়ায়, আর বৃহস্পতি শনির ঘরে বসে রয়েছে। তো এই যে ইন্টারচেঞ্জটা হয়েছে তোমার, এই ইন্টারচেঞ্জের মাধ্যমে তোমার নিজের লোকের সাথে বিরোধ, আবার পুনর্বসু নক্ষত্র, আমারই নক্ষত্র, আচ্ছা ঠিক আছে, নিজের লোকের সাথে বিরোধ, সম্পত্তি নিয়ে অশান্তি, ঝামেলা, মানে এগুলো ওরিয়েন্টেড বলতে পারি আমি। কোর্ট কেস কিছু হয়েছে? না, কোর্ট কেস নয়, কিন্তু এই যে বাড়িতে আছি, এখান থেকে একটু জোরে কথা বলো প্লিজ, একটু জোরে, একটু জোরে। হ্যাঁ, এই বাড়ি থেকে বেরোতে পারলে আমরা বাঁচি। না, বেরোতেও পারবে না, প্রপার্টি বিক্রিও করতে পারবে না, ছাড়তেও পারবে না, ছাড়তে দেবেও না, কিনবেও না, বেচতেও দেবে না। আর বলো, কিছু লোক থাকে বাথরুমে ঢুকে মোবাইল দেখে। এখন তো মোবাইল, আগে গান করতো, কিছু ভাবতো, যখন মোবাইলটা তখন হাঁ করে ভাবছে কিছু। তো এখন কিছু লোক ছেলে মেয়েরা আছে যাওয়া বাথরুমে ঢুকে গেছে, 1.5 ঘন্টা হয়েছে, মোবাইলই দেখছে, হয়তো বসে চুপচাপ দরজা বন্ধ করে মোবাইল দেখছে। তো এখান থেকে বেরোতে পারবো না দাদা। হাউ টু সুভাষদা, আমি একটা প্রশ্ন আপনাকে আপনাকে 1973 ইনবর্ন, সরাসরি চলে গেলেন প্রপার্টি রিলেটেড কেসের কথাতে। আপনি বললেন যে কেস কিছু কেসটা হয়নি এখন, কিন্তু আপনি ম্যারেজ নিয়ে বললেন না যে ম্যারেজের কেস নয়। না,
না। এবারে আপনি বলুন এবার প্রবলেমটা কি? তোমাকে আমার একটা প্রশ্ন আছে, ওয়েট, না আমি ওনার কাছ থেকে শুনবো। আপনি তো আচ্ছা, ঠিক আপনার আছে। কথা বললেন, এবার উনি বলবেন আপনি ঠিক কি আছে, জন্য ফোন ঠিক আছে। করেছেন সুভাষ শাস্ত্রীকে? আমি এইখান থেকে এই শ্বশুর বাড়িতে যেখানে আছি আর কি, হ্যাঁ, সেইখান থেকে বেরোতে পারবো কিনা সেইটা মানে জানতে আপনার চাই। স্বামীর সঙ্গেই বেরিয়ে আসবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওর আমি তো সেটাই ও, আচ্ছা, বললাম আচ্ছা। যে আপনি তো তার ম্যারেজ ওরিয়েন্টেড জায়গায় গেলেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না না না, কেন? আচ্ছা, আপনার এই যে প্রবলেমটা, আপনি কেন সুভাষদাকে ফোন করলেন, কি জন্য ফোন করলেন? ফোন করলাম বলতে আমার স্বামীকে আমার স্যারের কাছে দেখানো হয়েছে। স্যারের কাছে দেখিয়ে আমরা খুব ভালো আছি স্যার, আমার স্বামী খুব ভালো আছে, এমনি আর্থিক দিক দিয়ে আমাদের ঠিকই আছে, কোনো অভাব সেরকম নেই, কিন্তু এখন এই অশান্তির জন্য আমরা এই ঘরটা থেকে বেরোতে চাই। কত বছর আগে স্বামীকে দেখিয়েছিলেন? আমি 24-এ দেখিয়েছি, তার আগে 11-তে দেখিয়েছি। 11 সাল থেকে আমরা স্যারকে দেখাই। 11-র পরে 24, মানে 11 সাল থেকে দেখাচ্ছি, 14 বছর। হ্যাঁ, 11 সালের পরে 24 সালে দেখিয়েছি, 24-এর পরে আজকে 25, মানে 11 সাল থেকে 24, মানে অলমোস্ট 15 ইয়ার, প্রায় 15 বছর। তো একটা জায়গা আছে দাদা, বিক্রি করতে পারবো? না, আমি তোমাকে আগেই বললাম যে দু শ্রেণীর লোক হয়, একটা হচ্ছে বাথরুমে ঢুকে বসে আছে টাইম কিল করছে, আর একটা হচ্ছে যে তুমি তো বিক্রি না করতে হলে বেরোবে কি করে, তোমাকে তো ওই প্রপার্টিটা বন্ধ করে তুমি বেরোতে পারবে না, এক। দুই হচ্ছে যে ওখান থেকে তোমাকে সেল করে তুমি সেল করতে পারবে না। আমি আগেই বললাম তোমার লোক কিনবেও না, বেচতেও দেবে না। আমি কিন্তু এই কথাটা বলেছি অলরেডি, তুমি শুনবে ইউটিউবে, কিনবেও না, বেচতেও দেবে না। তাদের একটা প্রবলেমের মধ্যে তুমি ত্রিশঙ্কু হয়ে ঝুলছেন। হ্যাঁ, ঝুলছে। এখান থেকে বেরোবেন কি করে? হ্যাঁ, আচ্ছা। এখান থেকে বেরোবেন কি করে? সময় লাগবে। কতটা আচ্ছা, ঠিক আছে। সময়? আচ্ছা, হ্যাঁ, ইয়েস, দিস ইজ দ্য কোয়েশ্চেন। ওয়েট, বলছি কবে রিলিফ পেতে পারে, আসার আগে এটা জানা বেশি জরুরি। আদৌ সে এসে কতটা উপকার পাবে সুভাষ শাস্ত্রীর কাছে? অত্যন্ত জরুরি কথা, আরো জরুরি কথা। চলো, তোমার হয়ে প্রশ্ন করছে, তুমি লাইনে থাকো। এক হচ্ছে যে তোমার এই ফেম আউট 2027, আজকে 2025 এন্ড 25 ছেড়ে দাও, 26-27, মানে another 2 years। হ্যাঁ, 2 ইয়ার্স মানে একটা বছর মাঝখানে। না, 2 ইয়ার্স মানে 2 ইয়ার্স, ওর সাথে এন্ড পর্যন্ত যেতে পারে। ওকে, হ্যাঁ, আজকে নভেম্বর, 26 নভেম্বর, 27 নভেম্বর, 2 ইয়ার্স মানে 2 ইয়ার্সই ধরতে হবে তোমাকে। নট দ্যাট কি মাঝখানে 1 বছর ধরলে, বাবার টাইম ধরলে, ইটস নট পসিবল। এক। দুই, তুমি লাইনে থাকো। দুই হচ্ছে যে 2 বছরের মধ্যে তোমাকে ওখান থেকে রিলিজ করানো যেতে পারে। রিলিজ মানে বিক্রি করে, মানে প্রপার্টিটা সেল আউট করে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে প্রতিকার নিয়ে এখান থেকে বেরোতে ওনার 2 বছর সময় 2 বছর টাইম ওনার মাথায় রাখা উচিত। ওকে, আমি চেষ্টা করব 1 বছর 1.5 বছর, কিন্তু প্রপার্টি তো মানে সম্পত্তি আর বিয়ে আর শরিকি সম্পত্তি ডেফিনেটলি এটা। ও, শরিকি তো এটা আপনাদের? হ্যাঁ, এটা শরিকি, শ্বশুর মশাই। আর যেটা বিক্রি করবো সেটা আমার ওটা তো আউটসাইড। এইখান থেকে বেরোনোটা ডিফিকাল্ট, ওটা তো বিক্রি হয়ে যাবে। ওই তোমাকে যদি রেমেডি করি, 2 বছর সময় তোমাকে রাখতে হয় ভাই, পরিষ্কার কথা। 2 বছর তোমাকে ধরে চলতে হবে। প্রপার্টি কি আপনার নামে? হ্যাঁ, আমার নামে। সিঙ্গেল টাউন নামে, সিঙ্গেল প্রপার্টির নামে। বুঝে গেছি আমি। উনি সিঙ্গেলটাই বেচতে চাইছেন, ওটা তাই তো? নেক্সট ইয়ারে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল দাদা। বলো। শরীরটা কেমন যাবে আমার? ধরো, মানে আপনার সমস্যা কোনটা বেশি, শরীর না প্রপার্টি? প্রপার্টি। মানে দুটোই। না, প্রপার্টি। হ্যাঁ, মনের আনন্দ না থাকলে ভাই শরীর খারাপ হবে ভাই, পরিষ্কার কথা। ওয়েট, মোটামুটি ঠিকই আছে। তোমার যেটা মেন সমস্যা হচ্ছে হাড় ক্ষয়ে যাচ্ছে, একটু ব্যথাজনিত সমস্যা হবে। তোমার শরীরে ক্ষয় লেগেছে, আচ্ছা, হাড় ক্ষয়ে যায় তোমার। ব্যথা আছে তো শরীরে? হ্যাঁ, হাঁটু ব্যথা প্রচুর। হাঁটুটা ক্ষয় হয়ে যায়। হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে, যখন শুক্র যখন কেতু দ্বারা আক্রান্ত, মানে দৃষ্টি হয়, আক্রান্ত মানে দৃষ্টি বিনিময় হয়, তখন আমাদের প্রত্যেকটা জয়েন্টে একটা কার্টিলেজ ভগবান দিয়ে দিয়েছে, কবজা, দ্যাট ইজ কল, কবজার মধ্যে একটা লেয়ার, ওটা ক্ষয়ে যায়, আর ওখান থেকেই ব্যথাটা তৈরি হয়। তো মেডিকেলের ভাষায় বলবে ক্যালসিয়ামের ডেফিসিট, আরও এরকম কিছু বলবে, কিন্তু এই বয়সে গিয়ে ক্যালসিয়াম ধরে না। 50 ঊর্ধ্ব বয়স পরে গিয়ে ক্যালসিয়াম বডিতে অ্যাবজর্ব করে না। ইটস নট ইজি, মানে ইজি তো না, হয়ই না। তো যাই হোক, ঠিক আছে, তুমি যদি রেমেডি করো, তোমাকে 2 বছর সময় মাথায় রাখতে হবে, ধরে রাখতে হবে, ডেফিনেটলি। ঠিক আছে, কবে গেলে ভালো হবে দাদু? দেখে নাও তুমি কিভাবে আসবে, দেখে নাও। আপনাকে বলা হয়েছে যে আপনি যদি আসেনও, আপনাকে 2 বছর ধরে নিয়ে চলতে হবে। যখন আসবে সেখান থেকে 2 বছর ধরে রাখবে। যখন আসবেন সেখান থেকে সিম্পল না, যখন আসবে ক্যালকুলেশন সোজা। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য সুভাষ দা। আচ্ছা, তুমি একটা কথা বলো, ক মিনিট লাগলো এটা? ক
মিনিট লাগলো? মিনিট খানেক ম্যাক্স টু ম্যাক্স। আরেকটা ফোন চলে না এসেছে। 2 মিনিট। 2 মিনিটও নয় দাদা, যদি আমরা ঘড়ির কাঁটা ধরে হিসেব করি ঠিক 2 মিনিটও নয়, 2 1 মিনিট কয়েক সেকেন্ডস। আচ্ছা যদি 2 মিনিটে ধরি, আচ্ছা 2 মিনিটে ধরলাম, ফিনিশ হয়ে গেছে না? হয়ে গেছে তো। কিন্তু কিছু লোক আছে ভাবে আধ ঘন্টা কেন, সে ঘড়ি দেখছে, সে বিচার দেখছে না। ওকে চলুন, একটা ফোন এসেছে 3:16-17-তে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা যাক। চলো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে হ্যাঁ বলছেন? থ্যাংক ইউ নমস্কার। আমি কসবা থেকে বিষ্ণুপদ মজুমদার বলছি। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ে সম্পর্কে একটু জানতে চাইছি। ওকে, জন্ম তারিখ বলো। মেয়ে জন্ম তারিখ 20/11/2000। ধরো 20/11/2000। আচ্ছা আমি ভুল করেছি, একটু ধরো, লাইনে থাকো। 20/11/2000। টাইম বলো। 7:25 সন্ধ্যা। 7:25। হ্যাঁ ঠিক আছে, 7:25 সন্ধ্যা, 7:25। আচ্ছা ঠিক আছে, 25 সন্ধ্যেবেলায়। টাইম দেখেছো কখন শুরু করেছি বিচার? হ্যাঁ 3:17 শুরু করেছি। 3:17 শুরু করেছি। ডবলে রাখ। 3:17 শুরু করেছি তো। আচ্ছা ঠিক আছে, তোমার মেয়ের চাকরি তোমার মেয়ের হচ্ছে না, চাকরির চেষ্টা করছে। 1 2 হচ্ছে যে ছকে চাকরি পাবে, চাকরি পাওয়ার সম্পূর্ণ কম্বিনেশন রয়েছে। তোমার মেয়ে সরকারি চাকরির চেষ্টা করছে। এটা মেয়ে তো তোমার? হ্যাঁ মেয়ে। হ্যাঁ সরকারি চাকরির চেষ্টা করছে, চাকরি পাবে, কিন্তু যেটা এখন এই হাইলাইট হচ্ছে না, মানে ফোকাস করছো না, দ্যাট উইল বি মাঙ্গলিক, সিঙ্গেল মাঙ্গলিক, চতুর্থে মঙ্গল, বাট মাঙ্গলিক টু মাঙ্গলিকই। বিবাহ স্থান ক্লিয়ার, বিবাহ স্থানে কোনো অসুবিধা নেই, বিবাহ স্থান ক্লিয়ার এবং চতুর্থে মাঙ্গলিক, মানে এটা চলবে। এটা নিয়ে কোনো শুনতে হবে শেষ শুনতে হবে, শুনবো না, শুনবো না, বলে যাচ্ছি। ওখানে ঘড়ি ধরে রয়েছে, এখানে বলে যাচ্ছি, একদম কোনো কথা শুনবোই না, আগে বলে যাবো তারপরে শুনবো। সিঙ্গেল মাঙ্গলিক, বিবাহস্থান ক্লিয়ার, মঙ্গলের কোনো অসুবিধা নেই, সেই রকম কোনো অসুবিধা নেই, বিবাহস্থান ক্লিয়ার। 1 2 হচ্ছে যে সরকারি চাকরির চেষ্টা করছে, সরকারি চাকরির জন্য প্রাণপাত করছে, চাকরি কবে পাবে বলছি। আচ্ছা ছক এডুকেশনাল ভালো, ছোট পরিবার। এইবার শুনবো, বলা হয়েছে, এবার শোনো। না এবার শোনো, বলুন, এবার আপনি বলুন। স্যার বলছি যে সামনে কোনো ভালো যোগ আছে? কিসের যোগ? সেই যোগটা চাকরির যোগ, বিয়ের যোগ। ওই এসে গেছে, চাকরির যোগ, বিয়ের যোগ। 3 মিনিট। 3 মিনিট। চাকরির যোগ মিনিমাম, সরকারি চাকরির যোগ। ওর যখন 27 বছর বয়স হবে, ওর যখন 27 বছর 26 বছর যখন ক্রস করবে, সেখান থেকে স্টার্ট হবে চাকরির যোগ। একটা যোগ 2 থেকে 3 বছর চলে, একটা চাকরির টাইমিং। মানে যোগ মানে যোগটা বলি আমরা তো গ্রহ নক্ষত্র অবস্থান থেকে বলি, সেটা। বিয়ের যোগটা আগে চলে আসবে। বিয়ের যোগটা নেক্সট ইয়ার থেকেই চলে আসবে, চাকরির যোগটা পরে আসবে। আপনার মেয়ের তো এখন 25 বছর বয়স হবে, মানে এই নভেম্বরের 20 তারিখে। সামনের বছরের মধ্যে সুভাষদা বলছেন বিয়েটা হয়ে যেতে পারে। না, বিয়ের যোগ স্টার্ট হয়ে যাবে, বিয়ের যোগ চলে আসবে, অপরচুনিটি চলে আসবে এবং 27 সালে থেকে চাকরির অপরচুনিটি আসবে। আগে বিয়ের যোগ, তারপর চাকরির যোগ। এবার বলো কি বলছো? বউয়ের সাথে আলোচনা করে বলতে হবে না, তাহলে বউকে ফোনটা দিয়ে দাও, আলোচনা কনসাল্ট করে টিভিতে। সেটাই তো বললেন যে চাকরি করছে সেটা কি সরকারি করছে না তো? না, বেসরকারি। ওটা ধরছি না, নন কাউন্টেবল সুভাষ শাস্ত্রীর কাছে। আচ্ছা, ইট ইজ নট কাউন্টেবল। 3 মিনিটে আপনি কমপ্লিট করে দিন। গভর্নমেন্টের যোগের চেষ্টা করছে, সামনের বছরে বিয়ের যোগ। এবার বলো, আর কি বলছো বলো। এই জানতে চাই। হ্যাঁ এই জানতে চাই, আপনাদের যেতে হবে? যেতে হবে কিনা আমি কি করে বলবো? প্রয়োজন না বোধ করলে আমি কাউকে বলতে পারি যেতে হবে? আচ্ছা, সেটাই আপনি বললেই যাবো। না, আমি কাউকে আসতে বলতে পারতাম, আমি কাউকে আসতে বলতে পারি না। আমি কাউকে আসতে বলার বিজ্ঞাপনের জন্য টিভিতে প্রোগ্রাম করতে আসি না। তার প্রয়োজন, তাকে ঠেলবে, কোথায় যাবে সে, কোথায় যাবে, কোথায় গর্তে গিয়ে পড়বে, কার কাছে গিয়ে বাঁচবে, যার প্রয়োজন তাকে ঠেলবে। আমি কাউকে বলতেই পারি। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। হ্যাঁ সুভাষদা, সময় লাগে 2 থেকে 3 মিনিট বিচারে। এবার আমি বলি, চেম্বারে আমি সময় দিই একটা লোককে মিনিমাম 15 থেকে 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। এনাফ? হ্যাঁ এনাফ টাইম। তুমি বলো, ক মিনিটে বিচার সেরেছি? 3 মিনিট। 3 মিনিটে। আসতে বলার কোনো প্রয়োজন বোধ করি না আমি আসতে বলার, কে আসবে কে আসবে না
আমি এই ভরসায় না চেম্বারে বসি, না এই ভরসা টিভিতে আছি। পরিষ্কার কথা, খোলা কথার মধ্যে কোনো রকম আচ্ছা, এরপরে এটাকেও ডিটেলিং করার জন্যে আমি 20 মিনিটস করে স্লট থাকে আমার। আমি মনে করি আমার মতন মানুষের কাছে 15 থেকে 20 মিনিট বসা এনাফ ইজ এনাফ। দিস ইজ মাই বিলিভ। কে সারাদিন বসে গল্প করে, সে সারাদিনতে লোক পায় না, সে তার ব্যাপার। অনেক জ্যোতিষী আছে, অনেক, আমি কারো সমালোচনা করছি না, সবাই তার নিজের জায়গায় সেরা, সবাই তার নিজের জায়গায় ভালো, সবার নিজস্ব একটা আইডিওলজি আছে, সে তার এতে কাজ করে। কিন্তু আমার মতন লোকের কাছে তুমি 10 মিনিট বসে থাকলে তোমার চিত্রটা আমি এঁকে দিতে পারবো। যার 17-18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা রয়েছে, তার কাছে তো যে কোনো ছকে কিছু না কিছু এক্সাম্পল, সমস্ত কোনো ছকে নতুন নয়, সব রিপিট হচ্ছে। এক্স্যাক্টলি। সব থেকে মজার কথা হচ্ছে যে কোনো একটা ছক ওটা কয়েকশো বারের মধ্যে রিপিট হচ্ছে আমার কাছে। তুমি এইটা ভাবো আগে, 12টা রাশি 27টা নক্ষত্র, এই তো এর পরিধি 360 ডিগ্রি, এটাকে ভাঙলো 180 ডিগ্রি, সেটাকে ভাঙলে 90 ডিগ্রি, 30 ডিগ্রি দিয়ে ভাঙা শুরু, 360 গিয়ে শেষ। এই যদি গ্লোবটার সিচুয়েশন হয়, 27টা নক্ষত্র, 12টা ঘর, 9টা গ্রহ, এই যদি সিনারিটা হয়, তো 17 লক্ষ থেকে কয়েকশো কত হাজার রিপিট করেছে ওখানে। সিম্পল থিওরি। এইটা মানুষ, কিছু মানুষ ভাবে আরে ওনাকে, আরে আমাকে যে ফিস দিচ্ছে সে আমার অভিজ্ঞতার দাম দিচ্ছে। এক্স্যাক্টলি। ইয়েস, এক্স্যাক্টলি। যে আমাকে ফিস দিচ্ছে, আমার ফিস দিচ্ছে, সে আমার অভিজ্ঞতার দাম দিচ্ছে। যে তার বাড়ির সামনে চলে যান, 200 টাকা 500 টাকা পাবেন, সে অভিজ্ঞতা তার তৈরি হলে সে যদি মনে করে সে জায়গায় যেতে পারে, যাবে, সে তো যেতে পারে। তোমার কি মনে হয়? আমি আমার এটা মনে হচ্ছে, আমি যে টাকাটা আপনার থেকে, ফিসটা, রেভিনেশনটা আপনার থেকে নিচ্ছি, কনসালটেন্সি চার্জটা, এত লাখ মানুষ ঘাটার পরে নিচ্ছি, এত বছর পরে নিচ্ছি, সেইটার দাম। এবার যদি কেউ 500 টাকার সাথে আমাকে কম্পেয়ার করে, সে তো ভাই এক্সপিরিয়েন্স নিচ্ছে, তো সে আপনার এক্সপিরিয়েন্সের ভাগ, টোটাল কনসেপ্ট, জার্নির এক্সপিরিয়েন্স। ইয়েস ভাই, আমার 39 বছরের জার্নি, 39 বছরে এত লক্ষ মানুষ, 26 বছর প্রায় টিভিতে বসছি, 26 বছর লাগাতার প্রোগ্রাম চলছে, টানা 26 ইয়ার্স। সেইটার সে দাম দিচ্ছে, কিন্তু মানে এইটা হচ্ছে কনসেপ্ট। দিস ইজ দ্য কনসেপ্ট। আজকে আমি আমার যেটা হেডিং যাচ্ছে না, ইজ দ্য পাওয়ার অফ জুপিটার। পাওয়ার অফ জুপিটার, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ জুপিটার? বৃহস্পতির পাওয়ারে আপনি নিঃস্ব, বৃহস্পতির পাওয়ারে আপনি ধনী, বৃহস্পতির পাওয়ারে আপনি জ্ঞানী, বৃহস্পতির পাওয়ারে আপনি গুণী। দ্য পাওয়ার অফ জুপিটার। এই জুপিটার সবার ক্ষেত্রে ধন দেয় না, কোথাও জ্ঞান দেয়, কোথাও দান দেয়, কোথাও গুণ দেয়, কোথাও ধন দেয়। বৃহস্পতিটা আমার ভালো, আমি কেন ধন পাচ্ছি না? আরে অনেক ভিখারিরও বৃহস্পতি ভালো আছে, অনেক শিয়ালদা স্টেশনে কুলিরও বৃহস্পতি ভালো আছে, অর্থাৎ কিনা আবার ধনীরও ভালো আছে, কুলিরও ভালো আছে। তো ওই বললাম না, কোথাও সে ধন নেই, তার কাছে জ্ঞান আছে, ভক্তি আছে, তার মধ্যে শুদ্ধ বিচার আছে। তার মধ্যে যে বিচারগুলো আসে, ওই রাহু শনির বিচার আসে না, তার সেই নলেজ আছে, নলেজের আছে। কেউ বৃহস্পতি সাধনাজনিত প্ল্যানেট, ওয়ান অফ দেম, স্যাটার্ন অলসো ওয়ান অফ দেম সাধনাজনিত প্ল্যানেট। জুপিটার হচ্ছে সাধনাজনিত প্ল্যানেট, ভক্তি জড়িত প্ল্যানেট, গুণ জনিত প্ল্যানেট মানা হয়, সবাইকে নিয়ে চলার মতন জনিত প্ল্যানেট মানা হয়। সুভাষ, আরেকটা টেলিফোন নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। তো বৃহস্পতি নিয়ে আপনি আলোচনা করছেন। পাওয়ার অফ জুপিটার। জুপিটারের বৃহস্পতির পাওয়ার বাড়াতে গেলে, ধরুন আপনার বৃহস্পতি লো, যদি ছক থাকে, এইখানে এইটা বুঝিয়ে সেইটা বুঝিয়ে না লাভ হবে না, এইখানে কিছু ঘষলে লাভ হবে না। খুব খোলা কথা বলছি, এইখানে ঘষতে বললে ঘুরিয়ে আপনার কাছে ডাকছে, ঘষার মাল ছেড়ে দেবে। আমি দীর্ঘদিন হলুদ সুতোর কথা বলেছি, কোনোদিনও বলিনি আমার থেকে চন্দন কাঠ বেচছি, আমার থেকে নিয়ে যান, সুতো নিয়ে যান, তিল নিয়ে যান, তেল নিয়ে যান, নেবার। আমার অনুষ্ঠান খুলে দেখুন সিটিভিএনে, 26 বছরের, ওই সেদিনকে দেখছিলাম ওখানে স্টোর রুমে, ওদের টেলিকাস্টিং রুমে ছোটো ছোটো সাদা কালো প্রোগ্রামের সব রিলস বের করেছে, আলাদা করে রাখে, এগুলো জানি না রেখেছে কিনা। তো আপনি কোনোদিনও, যদি কেউ পুরনো দেখে থাকেন, কোনোদিনও বলিনি আপনি চন্দন বেচবেন, চন্দন কাঠটা আমিই দিচ্ছি, শিবের মাথায় জল ঢালবেন, ঘটিটা আমার থেকে নিয়ে ঢালুন, ভালো ঘটি, শিব আপনাকে বেশি আশীর্বাদ দেবে। নেবার, আপনার কাছে যা আছে তাতেই কাজ হবে আপনার। অনেকে আছেন।
আপনার প্রোগ্রাম সকলের মাস পিপলের জন্য না, কোনটা আমি বিক্রি করতে বসে বলছি? নাই বলে আপনার আমি যেটা ফর দ্য মাস পিপল, আমি যেটা বিক্রি করি ইজ মাই কনসালটেন্সি বিক্রি করি, আমি আমার অভিজ্ঞতাকে দিই। এই যে উপাচারগুলো বলছেন, এটাও তো আপনি চেম্বারে সবাইকে বলছেন না? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি গৌতম সেন। আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাইছি। জন্ম তারিখ? কোথা থেকে ফোন করেছেন? আমি পাটুলি, কলকাতা থেকে। হ্যাঁ হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ 2-3-95। 2-3-85। না 2-3 মানে 2রা মার্চ। হ্যাঁ 2রা মার্চ। 2-3-95। বলুন। 6টা 8, সকাল 6টা 8। সকাল 6টা 8, টাইমটা বলুন। আচ্ছা, সকাল 6টা, ঠিক আছে। কোথায় জন্ম? কলকাতা? শিলিগুড়ি। শিলিগুড়ি। বিবাহ যোগ? আপনি না বললেও হবে, কি জানতে চাইছেন? ও আচ্ছা, আপনি এবার শুনুন আপনার ছেলের সম্পর্কে সুভাষদা কি বলছেন। আচ্ছা, ছকটা একটু ফেলি। দেখুন, দুটো ব্যাপার খুব পরিষ্কার। হ্যাঁ, যে আপনার ছেলের লগ্নে রবি, শনি, চন্দ্র, ছকটা ফেলে রাখলাম। পরে একটা যখন আপনি ইউটিউবে দেখবেন, একটা স্ন্যাপশট একটা তুলে নেবেন। সেটা হচ্ছে যে দেখুন, যে কোনো জায়গায় দেখালে আপনার ছেলের ছকে অষ্টমে মঙ্গল বসে আছে দেখাবে, কিন্তু আমি না অষ্টমে মঙ্গলটা দেখতে পাচ্ছি না। আমি যেটা দেখতে পাচ্ছি, আগুনটা জলের ওপরে বসে আছে। এটা সুভাষ শাস্ত্রী, এই যে বললাম আমাদের জার্নিটা হয়েছে না, এটা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি। তোকে এটা বলছিলাম, কখন স্টার্ট করেছি বিচারটা? এটা তো ঘড়ি দেখলাম। দেখোনি ঘড়ি? আরে রাম, লোকে বলবে অষ্টমে মঙ্গল, আমি বলবো জলের ওপরে আগুন। এটা আমার জার্নি। এইটাই 5টা জ্যোতিষের সাথে আমার নজরের ডিফারেন্স। এই আগুনের ওপরে, জলের ওপর আগুন বসে থাকলে না, তার বিয়ে হলে বিয়ে ভেঙে যায়, প্রেম হলে রিলেশন কাজে লাগে না, বিয়ে দিতে গিয়ে ঝামেলা হয়। আর কোনোভাবে যদি আপনি বিয়ে দিয়েও দেন, সে বিয়েটা ম্যাচিওর করে জীবন চলে না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে একই রাশি, একই লগ্ন, চাঁদা, ছক, এটা সেটার একটা নেগেটিভিটিও থাকে, একটা পজিটিভিটিও থাকে। ছোট পরিবার, কাজের জায়গা ঠিক আছে, বিয়ে হচ্ছে না, ছেলে খুব মুডি হবে, মুডটা একটু সুইং করবে। শুনতে পাচ্ছেন কি বলছি? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলুন। উত্তর দিচ্ছেন না কিছু? একটু উত্তর দিন। না আমি হু করছি। হ্যাঁ বলুন, আমি শুনছি আপনারটা। আরে শুনে তো উত্তর দিতে হবে তো। আপনার ছেলে সম্পর্কে যে প্রেডিকশনটা সুভাষদা করলেন, যে ছোট পরিবার, মুডি আপনার ছেলে, ভালো চাকরি বাকরি করে। হ্যাঁ। আর তার জীবনে কি কোনো সময় প্রেম এসেছিল? না। সেটা ম্যাচিওর না হলে বাবাকে বলে না। আমি বলেছি প্রেম এলেও ভেঙে যাবে। প্রেম ম্যাচিওর করে না, বিয়ে দিতে গিয়ে অসুবিধা হয়, কিন্তু বিয়ে কোনোভাবে যদি দিয়েও দেন, বিয়ে ঝামেলা লেগে যাবে। মানে আপনি বলছেন বিয়ে দেওয়ার আগে প্রতিকারের প্রয়োজন? না, প্রতিকারের প্রয়োজন নয়, বিয়ে দেওয়ার আগে জটক বিচারের প্রয়োজন। জটক বিচার? জটক বিচারের প্রয়োজন। মানে ছেলের প্রতিকার নয়, জটক বিচার করে পারফেক্ট ম্যাচ করতে হবে। পারফেক্ট ম্যাচ না হলে টিকবেই না। আমি কি বললাম, আগুন বসে আছে জলের উপরে, ফায়ার ওখানে নিভে যায়, ফায়ারের ঘাড়ে ওয়াটার চাপবেই, টাইমের অপেক্ষা। জলে আগুন লেগে যায়। মানে আপনি অষ্টমে মঙ্গলটাকে প্রায়োরিটি দিলাম না, আপনি জলের আগুনের উপরে জলের অবস্থানের কথা বললেন। জলের আগুনটাকে জল নিভিয়ে দেবেই দেবে, যত বড় আগুনই হোক না কেন, সেটাকে জল নিভিয়াবেই সময়ের অপেক্ষা। অর্থাৎ কিনা ভাঙবে ওটা সময়ের অপেক্ষা। এই জটক যেটা বলছেন, এটা কি কন্যার কে বিচার করে তবে বলছেন? জটক হয় বোথ সাইডের ট্যালিটাকে বলা হয়। আচ্ছা, কন্যাকে বিচার করে না। মানে আপনার ছেলের ছকের সঙ্গে এই যে তার কন্যা ছকটা, যখন পছন্দ হবে সেটাকে আমার সামনে ফেলতে হবে, আমি ট্যালি করে বলবো এটা এই আগুনটা থাকবে কিনা, এই উত্তাপ, বিবাহিত জীবনে উত্তাপ থাকবে না জলের দ্বারা সেটা নিভে যাবে। দ্যাট ইজ কল্ড জটক। অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু সুভাষদা, একটা প্রশ্ন এখানে থাকবে, যেটা আগামীকাল আমি আশা করবো, আজকে আর সময় নেই। জটক বিচারের ক্ষেত্রেও তো খুব মানে বিষয়টা খুব মানে কি বলবো, ক্রিপি। কেননা ক্রিপি ইন দ্য সেন্স, ক্রিপি শব্দটা হয়তো ভুল বলে ব্যবহার করলাম, মানে একটু অন্যরকম। মানে ধরুন আমার মেয়ের বিয়ে দেবো, আমি চাইবো যে ওই ছেলেটার ছকের সাথে যাতে মিলিয়ে যায়, এরকম একটা ডেট অফ বার্থ ফিক্সড করে আমি দিতে পারি। সেক্ষেত্রে কি করে বুঝবেন যে ছকটা আদৌ পারফেক্ট কিনা, সেটাও কি বোঝা যায়? ভাই ওটাই আমার জার্নি। ওটাই আমার জার্নি। ওটাই আমাকে দাম দেয়। এই জটক বিচার নিয়ে শুরুটা করব। ওটাই আমাকে দাম দেয়, তাহলে তো সবাই সুভাষ শাস্ত্রী হয়ে যাবে ভাই। আজকে হয়তো সময় নেই, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা।
সুভাষ শাস্ত্রী সেই মানুষ, তার নিজস্ব প্রতিকার কিছু ক্ষেত্রে তিনি কিন্তু রিফিলিং করছেন, অর্থাৎ আপনাকে যদি সুভাষ শাস্ত্রীর প্রতিকার থেকে থাকে আপনি প্রয়োজনে এখন সেটাকে রিফিলিং করতে পারেন, তবে সেক্ষেত্রে কিছু বাইন্ডিংস রয়েছে। আজকে হাতে সময় নেই, অনেক ধন্যবাদ সুভাষ থেকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।